বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আজকে চিকেন শর্মা বানাবো খুব অল্প সময়ে এবং শর্টকাট পদ্ধতিতে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা চিকেন, বেশ বড় সাইজের চিকেন কেটে ভালোভাবে দুই ভাগ করে ফেলে নিয়েছি। এখন এই চিকেন দুটোর গায়ে আমি খুব ভালোভাবে মশলা মাখিয়ে দেব। তো যে এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে রসুন আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, একটু জয়ফল আছে, মানে সব ধরনের মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি। আর এর মধ্যে আছে তন্দুরি মশলা। তো এগুলো আমি এখন মুরগির গায়ে মাখিয়ে দেব। আমি মুরগির গায়ে চামড়াটা রেখেছি, কারণ এই চামড়ায় অনেক চর্বি আছে। এটা যখন ফ্রাই হবে এই চামড়ার তেলেই হয়ে যাবে, আর মাংসটা অনেকটা জুসি জুসি হবে। তো যেভাবে আমি দুটো পিসে মেখে নিয়েছি খুব ভালোভাবে, এখন 4 থেকে 5 ঘন্টার জন্যে রেস্টে রেখে 4 কাপ পরিমাণে আটা দিয়েছি। আজকে আটা দিয়েই করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। এখন এই উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিব। এ পর্যায়ে দিব একটা ডিম। আর এখন এর মধ্যে দিব টক দইয়ের যে পাতলা পানিটা থাকে ওইটা দিয়ে আটাটা মেখে নিব। আর দেব 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন এভাবে করে আটাটা খুব ভালোভাবে মেখে নিব। খুব সফট ডো হবে না, আবার শক্তও হবে না, মিডিয়াম একটা ডো হবে, রুটি বা পরোটার মতো। আটাটা মাখা হয়ে গেছে। এভাবে ঢেকে রাখবো 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত, বেশি রাখলেও সমস্যা। চুলায় একটা নন স্টিকি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন খুবই সামান্য তেল দিব। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিই। এভাবে ঢেকে রেখে রেখে আমি এটাকে করে নেব, ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমি চিকেনটা উল্টাই দিয়েছি, দেখতে পাচ্ছেন তেল কত সামান্য দিয়েছিলাম, তারপরে অনেক তেল বের হয়েছে এবং খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। এভাবে করে আমি সব চিকেনগুলো ফ্রাই করি। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। আমি এখন রুটি তৈরি করে নিব। এই যে আমার আটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা ফুলে গেছে। এখন আরেকটু ভালো করে মথে নিব। যে আমি খুব সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে এটা বলে নিব। তো যেভাবে এরকম পাতলা করে আমি রুটিগুলো বলে নিব। যেভাবে করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন দিব শর্মার সস, এরপরে দিলাম মেয়োনেজ। সবগুলোই আমার নিজে হাতে বাসায় তৈরি করা। এখন দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ঠান্ডা করে। এরপরে দিব একটু শসা, দিয়ে এখন এটাকে রোল করে দিব।
এভাবে করে আমি সব শর্মাগুলো তৈরি করি। বন্ধুরা, আমার চিকেন শর্মা রেডি, আমি সার্ভ করে দিয়েছি। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।